আজকে আমি বাসায় বেলপুরি তৈরি করব। আর এই জন্য আমি নিয়েছি দেখো ময়দা, আর তার মধ্যে নিয়েছি সুজি, একটু লবণ দিয়েছি, তার মধ্যে একটু একটু করে পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। রুটি বানানোর ডোর মতো করেই দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন আমি এই ব্যাটারটা রেস্টে রেখে দিব। ব্যাটারটা রেস্টে রেখে আমি এদিকে টক পানির জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কেটে সুন্দর করে রেডি করে নিচ্ছি। তার মধ্যে ছোট ছোট করে লেবু কেটে নিচ্ছি। আমার কাটাকাটি করা ডান। এখন আমি দেখো কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি সুন্দর করে একটু পানিতে গুলে নিব। আমার তেঁতুল গুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি, লবণ, কাঁচামরিচ, একটু লেবুর রস দিয়ে আমি আমার টক পানিটা কিন্তু রেডি করে নিয়েছি। দেখো তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করতে পারো। তো আমি একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাই। তারপর এদিকে দেখো আমি ডাল আর আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু লেবু দিয়ে আর ম্যাগি মশলা দিয়েছি। সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেখো এদিকে আমি বেলপুরির জন্য রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা আমি প্রথমে সুন্দর করে বেলে তারপরে আবার একটু ভাঁজ দিয়ে বেলে নিয়েছি। তারপরে যে দেখো বেলপুরির সাইজ কেটে আমি চুলে একটি প্যান বসিয়েছিলাম। তো সেই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে আমার বেলপুরিগুলি দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর দেখো মাশাআল্লাহ ফুলে উঠেছে। আমার এই বেলপুরিগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তারপরে খাবার পালা। এখন তো পরিবেশন করে নিচ্ছি দেখো সুন্দর করে। এই দেখো পরিবেশন করা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি ওপরে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে টক পানি দিয়ে সবাই মিলে কিন্তু খুব মজা করে আজকের এই বেলপুরি খেয়েছি। বাসায় বানানো বেলপুরি সত্যি খুব অসাধারণ হয়েছে।